মিজানুর রহমান আজহারি কিছুদিন পরে আসবে দেশে। আমি যেহেতু মালয়েশিয়া ছিলাম কিছুদিন, কথা বললাম ভাইয়ের সাথে, বলছে যাবো কয়েকদিন পরে, আর একটু শান্ত হোক, কারণ শয়তানরা তো এখনো বসেনি। আমি বাইরে গিয়েছিলাম সিঙ্গাপুর, মালয়েশিয়া, ওরা আমার বিরুদ্ধে ষড়যন্ত্র এখনো চালাচ্ছে, কারণ এরা দেখছে এ তো ঝামেলা থাকলে আমাদের পিঠের চামড়া জনগণ তুলে ফেলবে। অনেক দুইটা কথা জানিয়েছে, আমি জাতির উদ্দেশ্যে বলছি, যেহেতু এটা রেকর্ড হচ্ছে, কালকে সারা দেশে ছড়িয়ে যাবে। অন্তর্বর্তীকালীন সরকারের যিনি এখন প্রধান দায়িত্বে আছেন ডক্টর মোহাম্মদ ইউনূস, ঘোষণা দিয়েছেন গত পরশুদিন আল্লাহর কোরআনের কথা এ বাংলার জমিনে বলার জন্য কোন সলিমুদ্দির অনুমতির প্রয়োজন নেই। সুতরাং আলহামদুলিল্লাহ আমরা মুক্ত বাতাসে মুক্ত কণ্ঠ দিয়ে আল্লাহর কোরআনের কথা মানুষদেরকে শোনাতে পারবো। জেলখানার ভেতরে আমার কথা বলতে দিত না, আমারে আর মাওলানা মামুনুল হককে আপনারা চুপ করে থাকবেন, ঈদের নামাজও পড়তে দেয় না। একটা হিন্দু পেয়েছিলাম জেলার আর সোফার, ও তো আর আলেম সালেম বোঝে না, ওর কাছে সব সমান। উনি জানিয়েছে যে তাফসীর মাহফিল যারা করে কোরআনের অনুষ্ঠানগুলো কমিটিকে আপনি আগে থেকেই বলে দেবেন। এই যে আমি এই ভাইকে ছিল সাথে, মৌলানা হোসাইন ও শুনছিল, কমিটিকে বলবেন যে মহিলা প্যান্ডেল যেন একটু আলাদা করে, ওখানে যেন পুরো পুরুষ মানুষ না যায়। এক নাম্বারে এটা আমাকে জানাতে বলেছে। কালকে থেকে যত জায়গায় মাহফিল আছে বাংলাদেশে আগে থেকে কমিটিতে জানাবেন। দ্বিতীয় নম্বর জানিয়েছে মেয়েদের ওই জায়গাতে অন্তত ৫-৭টা ১০টা ওয়াশরুম বানিয়ে দেবেন, এই সাময়িক কিছু সময়ের জন্য, যেন কষ্ট না হয়। এই দুইটা মেনে চলতে বলবেন। বাকি কোনো সমস্যা নেই, কোরআন যেভাবে আল্লাহ উপস্থাপন করতে জানিয়েছে ওইভাবে মানুষকে জানাবেন। আমরা দল মত নির্বিশেষে এদেশে আমরা একটা পরিবার। যদিও এমন সময় কথা বলছি যে সময় ভারতের একটা কালো চিন্তার কারণে আমাদের ৮টা-৯টা জেলা বাংলাদেশে এখন পানির নিচে। আমির জামাত ডক্টর শফিকুর রহমান সহ যে মানুষগুলো আজ ত্রাণ দেওয়ার জন্য গিয়েছে, আল্লাহ তাদেরকে হায়াতে তজ্জেবা সিহাতে কল্যাণ দান করুন। যাদের টাকা পয়সাগুলো ওখানে যাচ্ছে, মনে করবেন এটা সবচাইতে এখন বড় জিহাদ, এই মানবতার পাশে দাঁড়ানো। জিহাদের নাম নিয়ে উল্টাপাল্টা ফতোয়া দিয়েছে মানুষগুলোকে, আজ জঙ্গি, উগ্রবাদ বিভিন্ন নাম দিয়ে মামলা হামলা দিয়ে হয়রানি যারা করেছে, তাদের এই চক্রান্ত জাতি এবং বাইরে যারা আল্লাহ রসুল বিশ্বাস করে না, খ্রিস্টান ইহুদি, তারাও বুঝে ফেলেছে। কাউন্টার টেররিজম নামে যে বিভাগটা ছিল, এরা আন্দাজে ভালো মানুষ বাড়ি থেকে ধরে এ বোমা বাড়িয়েছে, এ জঙ্গি, এই নাম দিয়ে, বিশেষ করে যে মনিরুল, এটা একটা টাটকা নির্ভেজাল শয়তান। আমি তো শয়তান দেখিনি কোনোদিন, ওর দিকে তাকালে আমার মনে হয় শয়তান যদি দেখতাম তো এইরকম। মাটির নিচে আমার যে ঘরে নিয়েছিল, এ সমস্ত কথা বলতে ওনারা আসার সময় বলেছিল যা যা করলাম বাইরে এসে কিছু বলবেন না, এই জন্য আর বলতেও পারছি না, থাক। হ্যাঁ, বলে আমি আবার ফের ধরা খাই, আর ধরা খাবো না ইনশাল্লাহ। আমাদের মন মানসিকতা আসলে এখন ভালো নেই, কারণ ওই মানুষগুলোর দৃশ্য দেখলেই কান্না চলে আসতেছে। এমন অবস্থায় পানির ভেতরে এরা হাবুডুবু খাচ্ছে। এমনকি এ দেশটা দ্বিতীয়বার আমাদেরকে মুক্ত বাতাসে কথা বলার জন্য, মুক্ত পরিবেশে বের হওয়ার জন্য, ওপেন ভাবে আল্লাহর কোরআনের কথাগুলো ময়দানে নিয়ে আসার জন্য যারা জীবন দিয়ে গেল, যে কয়েকজনের নাম বললাম, আল্লাহ প্রত্যেককে যেন শাহাদতের সুউচ্চ মর্যাদা দান করেন। অনেকে ফতোয়া দিয়েছিল যে না, এনারা শহীদ হয়নি, নিজে যে বুক পেতে দিয়েছে। আপনি বুক পেতে দেন তো। নবীজি জানিয়েছে যদি আগুনে পুড়ে কেউ মারা যায় সে শহীদের মর্যাদা পায়। এই হাদিস কোনোদিন শোনেননি? কথা বলেন না কেন? কেউ যদি অ্যাক্সিডেন্ট করে মারা যায় সে শাহাদতের মর্যাদা পায়। পাহাড় থেকে পড়ে গেলে শাহাদতের মর্যাদা পায় যদি মারা যায়। পানিতে ডুবে মারা গেলে শাহাদতের মর্যাদা পায়। দেওয়াল চাপা পড়ে মরলে শাহাদতের মর্যাদা পায়। আর জালেমের জুলুমের সামনে নিজের জীবনটা দিয়ে গেল, আর আপনি শহীদ বলতে রাজি না। আপনি কি করেছেন ইসলামের জন্য? খালি মুসলমানদেরকে ডিভাইডেড করা আর ফতোয়াবাজি ছাড়া তো আপনার কোনো কাজ দেখি না। 16টা বছর যারা কষ্ট সহ্য করেছে তারা টের পাচ্ছে যে এখন কি অবস্থায় আছে।
অনেকেই আবেগে হয়তো গণভবনের বিভিন্ন জিনিস নেওয়ার জন্য খুব তাড়াতাড়ি করছিল, কিন্তু ওই সময়ও একদল মানুষকে আমরা দেখতে পেয়েছি তারা আল্লাহর দরবারে সেজদা দিয়ে মোনাজাতে হাত তুলে এই মুক্ত হওয়ার জন্য প্রাণ খুলে কাঁদছিল। এই জন্য যারা ফতোয়াবাজি করছেন যে আবু সাইদ মুগ্ধ, এরা শহীদ হয়নি, এরা আত্মহত্যা করেছে, আপনার ঈমান চলে গেছে, কারণ আপনি কোরআনের বিরুদ্ধে কথা বলবেন। শহীদের শব্দটা যে কত দামি, যদি কোরআন আয়াত না থাকে আমি আয়াত, পারা, পৃষ্ঠা, লাইন, রুকু, তাফসিরের নাম সব বলে দিচ্ছি, বাড়িতে এসে এগুলো আবার পড়েন। কি পড়ে আলেম হয়েছেন আমি জানি না। সূরা বাকারা 2 নাম্বার পারা 2 নাম্বার পৃষ্ঠা 12 নাম্বার লাইনের 154 নাম্বার আয়াত, ফি জিলালিল কোরআন, সাজ্জিদ কুতুব দিয়েছেন বর্ণনা, বানিয়ে বলছি না, দেখে এসেছি। আল্লাহ পাক বলেন তোদের মুখের উপরে আমি নোটিশ জারি করলাম, কথা বলবি না, একজন দুইজন না, ওয়ালা তাকুলু, কেউ এ কথা বলবি না, লিমান ইয়াকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত, আমি আল্লাহর জন্য যারা জীবনটাও দিয়ে দিল তারা মারা গেছে, এ কথা কখনো বলবি না। কে বলছেন? বাংলার মানুষেরা, মানুষ যেহেতু কথা বলে মুখ দিয়ে, এই জন্য আল্লাহ মুখের ওপরে হাতে নিষেধাজ্ঞা দিয়েছেন, মুখ দিয়ে কথা কখনো বলবি না। বাল আহইয়াউন, বরং তারা জীবিত, ওয়ালাকিন লা তাশউরুন, কিন্তু তোমরা টের পাও না। তাই মুখের পরে মানুষ যেহেতু ধারণা করতে পারে, অন্তর দিয়ে ধারণা করে কি দিয়ে? জবাব দেন না কেন? এজন্য অন্তরের উপর আল্লাহ নিষেধাজ্ঞা দিয়েছেন, ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াতা বাল আহয়াউন ইনদা রাব্বিহিম ইরযাকুন।